আজকে আমাদের হচ্ছে পাউস মাছের কালিয়া, দেখুন কীভাবে করতে হয়। প্রথমে পাউস মাছটাকে কেটে ধুতে হবে, ভালো করে কেটে তারপরে হচ্ছে নুন হলদি মাখিয়ে রাখতে হবে, রেখে তার ভাজতে হবে। এগুলো ভাজা হচ্ছে, অল্প তেলে ভাজতে হবে, বেশি তেলে ভাজলে হবে না। অল্প তেলে ভাজা হচ্ছে। এই যে লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা হয়ে গেছে, গোটা লঙ্কা বাটা হয়েছে, আদা, টমেটো আর জিরে বাটা করা হয়েছে, বাটা হয়েছে, দেখিয়ে ভাজা হচ্ছে। এখন মাছ ভাজা চলছে, মাছগুলো সব ভাজা হচ্ছে। এবারে দেখুন কীভাবে ভাজতে হয়, সব ভাজা হয়ে গেছে, মাছ ভাজা চলছে। এখন মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে এসছে। এই 5টা বাকি আছে মাছ ভাজতে। পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়েছে টমেটো, দিয়েছে পেঁয়াজ, দিয়েছে প্রথমে পেঁয়াজ দিয়ে তা হালকা ভেজে টমেটো দিয়েছে, টমেটো দিয়ে ভাজা হচ্ছে। আদা দেওয়া হয়েছে, আদা দিয়েও ভাজা হচ্ছে। তারপরে আদা দিয়েছে, আদা লাস্টে দিয়েছে। তেঁতুল দেওয়া হবে, কাঁচা তেঁতুল কাটা হচ্ছে। এখন কাঁচা তেঁতুল দিয়ে ওরা আবার টকটক লাগবে। 1 চামচ হলদি গুঁড়ো দেওয়া হয়েছে। লাস্টে দিয়ে হবে লঙ্কা বাটা, গোটা লঙ্কা বাটা, বেটে রান্না করা হচ্ছে। কত সুন্দর লাগবে দেখুন। এই যে বাটা লঙ্কা দেওয়া হয়েছে, দিয়ে কষতে ভালো করে। ভালো করে কষা হচ্ছে। এবারে টমেটো দিয়ে দেখুন জল দেওয়া হয়েছে, একটু জল দিয়ে কষা হচ্ছে। কাঁচা তেঁতুল দেওয়া হবে, এই মাছগুলো সব দেওয়া হবে। টক ঝাল মিষ্টি লাগবে, টক ঝাল, মিষ্টি নয় টক ঝাল লাগবে, এতে হেবি সুন্দর লাগবে। কাঁচা তেঁতুল দিয়ে কড়ি বানানো হচ্ছে একদম। দেখুন কীভাবে করতে হয় রান্না, একদম পাঁচ মাছের কালিয়া। কষে জল দেওয়া হয়ে গেছে, জলটা একটু ফুটবে, ঝোল ফুটলে মাছগুলো দেওয়া হবে। মাছগুলো দেওয়া হচ্ছে। এবারে তিনটে চিংড়ি মাছও দেওয়া হবে। ফুটছে এবারে, ধনে পাতা দেওয়া হয়েছে, ধনে পাতা দিয়ে নামিয়ে দেওয়া হবে। এবারে হয়ে এসছে, একটু ঝোলটা মরবে হালকা। ঝোলটা মরে এসছে, নামাতে হবে। এবারে নামানো হয়ে গেছে। এবার আমরা ভাত খাবো এই মাছের কালিয়া দিয়ে, এই পাউস মাছের কালিয়া দিয়ে। দেখুন কত সুন্দর সুস্বাদু হয়েছে রান্না, একদম সুপার টেস্ট, বিউটিফুল। লাইক সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে ভিডিও। দেখুন এই যে ভাত খাবো এবারে। অনেক কিছু তরকারি হয়েছে আমাদের, দেখুন কত সুন্দর হয়েছে।